আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই $5 বা $10 অনেক সময় সেল দিতে চান। আপনারা গেটডটায় বা বাইন্যান্সে P2P কীভাবে সেল দিতে হয় অনেকে জানেন না। তাই বিভিন্ন মাধ্যমে আপনারা পার্সোনালি সেল করেন, অনেক সময় ঠকে যান বা পেড করে না, এরকম বাটপাড়ির মধ্যে আপনারা পড়ে যান। তো কিভাবে আপনারা গেটডটায় সেল দিবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো আমরা চলে যাব আমাদের গেটডটায়। তো গেটডটায় আসার পর আপনারা দেখবেন এই যে উপরের বাটনে দেখবেন আপনারা P2P একটা অপশন রয়েছে। এই উপরে দেখেন প্রোফাইলের পিকচার সহ হোম বাটন, ওখানে ক্লিক করার পর আপনারা পাবেন P2Pতে ক্লিক করলেই আপনারা সেল করার অপশনটা পেয়ে যাবেন, বাই সেল করার। যেমন ধরেন আজকে এই যে P2P বাই, আপনি যদি কিনতে চান এভাবে কিনতে হবে, আর যদি সেল করতে চান আপনি এই যে সেল অপশনটা আছে ক্লিক করার পর সেল অপশনগুলো দেখাবে। তখন আপনার এখানে বিভিন্ন রেট দেখাবে, দেখেন যেমন 126 টাকা 20 পয়সা এরকম অনেকটা। আপনার নিচে কন্ডিশন আছে দেয়া, যেমন আপনি যদি সেল করেন কীভাবে পাবেন, যেমন বিকাশে পাবেন, রকেটে পাবেন। আবার নিচেরটা দেখেন, এটা পাবেন আপনি কীভাবে, বিকাশে এবং রকেটে পাবেন। আবার এটা দেখেন বিকাশে পাবেন। এই বিকাশে আপনার বলছে লিমিট $10 থেকে $37, আর ওইটা দেখেন 1 থেকে 3.2 USDT। এটা আপনাকে সেল করতে হলে বলছে 100%। আপনার দেখেন এখানে পার্সেন্টটা দেখবেন, এই যে 100% তার রেটিং, তার মানে সে ভালো বায়ার। আপনি যেহেতু সেল করবেন তার কাছে সেল করবেন, এখানে 10 থেকে 37 পর্যন্ত সে কিনতে পারবে এই মুহূর্তে। আপনার বেশি হলে আরও নিচে অনেকগুলো দেখবেন আপনি যারা ক্রয় করে থাকে। এই যে বিসমিল্লাহ টেলিকম আছে, ও অনেক ভালো, ওইটাও নিতে পারেন। ও আপনার লিমিট 23 থেকে 45 পর্যন্ত। তো আমরা যেহেতু এই দ্বিতীয়টা আমাদের বিকাশে পেমেন্ট নেব, তো ওইটা রেটটাও ভালো আছে 126.20। তো আমরা কি করব, এটা সেল করব। সেল করলে সেলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপনি কত USDT, আপনি ইচ্ছে করলে অনেক বেশি দিতে পারবেন, সর্বোচ্চ 37, কিন্তু আমরা 20 USDT ধরেন সেল দিব। তো 20 দেওয়ার পর এখানে লিমিট সেল USDT কিসে পাবো, আমার এই যে বিকাশ নাম্বারটা এখানে অ্যাড আছে। তো আমি যদি বিকাশে সেল করি, জাস্ট আমি এখানে সেল USDT-তে ক্লিক করব। প্লেস অর্ডার, প্রসেসিং অর্ডার। এখন এটা আমার অর্ডারটা প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, অর্ডার এখন আমি যার কাছে সেল করেছি সে আমাকে এই টাকাটা আমার বিকাশে দিবে। তো আমি ওয়েট করব যতক্ষণ না সে বিকাশে দিচ্ছে। এখানে দেখেন একটা মিনি দেখাচ্ছে। আপনারা কখনও এটা ক্লোজ করবেন না, ক্লোজ করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। গেটডটাই আপনার পেমেন্ট যদি উনি করে, তারপর আপনি যদি কনফার্ম না করেন, এই জন্য ও কমপ্লেন করবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আপনি কি করবেন, ও যখন পেমেন্ট করবে বিকাশে তখন আপনি বুঝতে পারবেন, অথবা তার সাথে চ্যাটও করতে পারবেন। এই যে চ্যাটে ক্লিক করলে চ্যাট করতে পারবেন। তো চ্যাট করে আপনি হাই দিলে ও মেসেজটা পাবে। ও দেখেন উপরে লেখা আছে যেন পার্সোনাল অ্যাকাউন্ট, তাই 10 টাকা সেন্ড মানি ফ্রি কম পাবেন, দয়া করে অপেক্ষা করুন। মানে সে 10 টাকা কম দিবে, আপনি যেহেতু 4-5 টাকা খরচ হবে। তো আপনি সেটা ওয়েট করবেন। হ্যাঁ, আপনারা লক্ষ্য করে থাকবেন, ওয়েট করার পর দেখবেন মেসেজটা চলে আসছে মনে হয়। এই যে আমার পেমেন্টটা সে দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ রিসিভ 2514 টাকা ফ্রম এত এত ফ্রি এত এত, হ্যাঁ বলে। তার মানে সে আমার টাকাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বিকাশ চেক করে দেখলাম আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে। দেখা গেছে এই যে পেমেন্ট রিসিভ অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তখন আপনি জাস্ট এটাতে ক্লিক করে কনফার্ম করে দিবেন। না হলে আপনার লেনদেনটা কমপ্লিট হবে না, বা আপনি যে USDT-টা সেল দিয়েছেন ও পাবে না। উনি যদি না পায় তাহলে আপনার বিরুদ্ধে রিপোর্ট দিবে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। তাই সবসময় সেল দেওয়ার পর আপনি টাকা পাওয়ার পর পেমেন্ট রিসিপ্ট ক্লিক করে কনফার্ম করে নেবেন।